বেনারসি নয়, বিয়ের কোণে সাজবে আনারসি শাড়িতে। অবাক করার বিষয়, তাই না? কারণ কাঞ্জিভরম, সিল্ক, তাঁত, সুতির শাড়ি পরতেই অভ্যস্ত বাঙালি নারীরা, তাই বলে আনারসি শাড়ি? বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও আনারসের আঁশ থেকে তৈরি সুতা দিয়ে শাড়ি বুনে তাক লাগিয়েছে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ডস অ্যান্ড পুর আলাপ নামের একটি সংস্থা। দীর্ঘদিন ধরে আনারসের পাতার আঁশ থেকে সিল্ক সুতা তৈরি করে সিল্কের জামদানি শাড়ি, কাপড় সহ নানা সামগ্রী তৈরি করছে সংস্থাটি। গত 30 এপ্রিল মানিকগঞ্জ সদরের চরবেউথা এলাকায় পাইনাপেল সিল্ক উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপু মনি। শিল্পটি দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন সহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা স্থানীয় এই জনপ্রতিনিধির। আসলে আমি এটা আমার জানা মতে আমার কাছে মনে হলো যে বাংলাদেশে এটাই প্রথম যে আনারসের পাতা থেকে যে একটা এক ধরনের সুতা তৈরি করে সেটাকে কাপড়ে রূপান্তরিত করবে। এটা আমার কাছে একটা নতুন একটা উদ্যোগ মনে হচ্ছে। তো সেক্ষেত্রে ধন্যবাদ জানাই যে এইটাকে যারা উদ্যোগ নিয়েছে, এই প্রতিষ্ঠানকে, যারা এই আগামীতে কাপড় তৈরিতে ভূমিকা রাখবে। ফেলনা জিনিস থেকে তৈরি সিল্কের জামদানি শাড়ি তাঁতিদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবে বলে মনে করেন জেলা সমাজসেবা কর্মকর্তা। পাইনাপল সিল্ক এখানে আলাপ সংস্থা, তাদের উদ্যোক্তা মাসুদা ইসলামের তত্ত্বাবধানে এটা পরিচালিত হচ্ছে। এখানকার প্রক্রিয়া যেটা হলো যে আনারস যেটা আমরা খাই, বাকি যে পাতাটুকু এটা ওয়াস্টেজ হিসাবে আমরা ফেলে দিই। তো ফেলনা জিনিস থেকে উনি গবেষণা করে দীর্ঘ 12 বছরের গবেষণার ফলে উনি এখান থেকে যে পাতাটা আছে, পাতা থেকে আঁশ এবং সেই আঁশ থেকে সুতা থেকে বিভিন্ন ধরনের কাপড়, আমাদের বেনারসি থেকে শুরু করে যে বিভিন্ন ধরনের সিল্ক, একে নাম দেওয়া হয়েছে পাইনাপল সিল্ক। তো প্রক্রিয়াটা হলো যে কাঁচা পাতা থাকে, এটাকে মেশিনের মাধ্যমে ওই আঁশটা বের করে আনা হয়। আঁশটাকে বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে একে পাটের মতো যে আঁশ বের হয়, ওই আঁশটা নিয়ে আসা হয়। তারপর এক শ্রেণীর যে লোক আছে তাদের প্রশিক্ষণ দিয়ে ওইখান থেকে সুতা ওঠানো হয়। সেই সুতা থেকে তাঁতের মাধ্যমে বিভিন্ন ধরনের কাপড় তৈরি করার অপার সম্ভাবনা রয়েছে, যেটা বাংলাদেশে তাঁতিদের যে হারানো ঐতিহ্য সেটাকে ফিরিয়ে আনা সম্ভব। এই প্রোডাক্টগুলো, এই বেনারসি শাড়ি বলি আর অন্যান্য যে কাপড় আছে, এগুলো দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও যদি রপ্তানি করা যায়, আমাদের দেশের বিরাট একটা অংশ কর্মসংস্থান হবে এবং দেশ লাভবান হবে। আগামীতে দেশের সম্ভাবনা নতুন দিগন্ত খুলে দেবে এই পাইনাপল সিল্ক, এমনটাই প্রত্যাশা সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনির। আমরা সুতো বানানোর কাজটা একটু দেখেছি, আর একদম হাতে দেখে গেলাম আনারসের কোন জায়গা থেকে হয়, কি হয়, কোন জায়গাটা এই কাজটা হয় সেটা দেখে গেলাম। তো এখানে মাসুদা আপাকে অনেক শুভকামনা জানাই। আমরা আশা করি যে আগামী দিনে আমরা হয়তো এই পাইনাপল সিল্কের একটা নতুন সম্ভাবনার একটা নতুন দিগন্ত খুলতে পারে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে অনেক সহযোগিতা থাকবে এবং যে যতটুকু আমাদের সহযোগিতা করা সম্ভব আমরা নিশ্চয়ই করবো ইনশাআল্লাহ। আনারস পাতার আঁশ থেকে সুতা তৈরি এবং সেই সুতার মাধ্যমে তৈরি পাইনাপল সিল্ক জামদানি আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টজনরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।